নমস্কার বন্ধুরা, মানসীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু পটলের কোরমা রেসিপি। এখন কিন্তু পটল প্রচুর পরিমাণে বাজারে উঠে গেছে, আর তাই আলু পটলের কোরমার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আর এই রান্নাটির জন্য আমি পটল নিয়েছি 300 গ্রাম পটলকে দেখুন দুভাগে ভাগ করে নিয়েছি, আর অল্প অল্প খোসা রেখে দিয়েছি। এরকম অল্প অল্প খোসা রেখে যদি রান্নাটা করা হয়, পটলগুলো নেতিয়ে পড়ে না, রান্নার স্বাদ ভালো হয়। আর এখানে দেখুন নিয়েছি আমি পরিমাণ মতো আলু। এখানে আলুগুলোকে আমি একটা সিটি দিয়ে সামান্য একটু লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছি। আপনারা চাইলে ভেজেও রান্নাটি করতে পারেন আলুগুলো। আর একটা মশলা তৈরি করে নিচ্ছি, তার জন্য একটা পাকা টমেটো, দেখুন হাফ ইঞ্চি আদা, একটা কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, এই সব কিছু দিয়ে একটু জল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেবো। দাঁড়ান, কয়েকটা গোলমরিচও এর সঙ্গে আমি অ্যাড করে দেবো। কয়েকটা গোলমরিচ দিয়ে ঢাকাটা দিয়ে আমি ভালোভাবে মিক্সিতে এটাকে পেস্ট বানিয়ে রেখে দিচ্ছি। আর এখানে চলে যাচ্ছি গ্যাস ওভেনে, কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে আমি পটলগুলোকে ছেড়ে দিচ্ছি। পটলগুলো ছেড়ে দিয়ে এইভাবে কিন্তু খুন্তির সাহায্যে উল্টে পাল্টে ভালো করে লালচে কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। কারণ পটল না ভেজে রান্না করলে কিন্তু সেই টেস্ট আসে না পটলের রান্নাতে। তো দেখুন পটলের গায়ের কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আমি পটলগুলোকে তুলে রাখলাম। আর এই তেলে এখন আমি সেদ্ধ করে আলুগুলোকে ভেজে নিচ্ছি। সেদ্ধ করে রাখা আলুগুলো যদি একটু তেলে ফ্রাই করে নেওয়া হয় হালকা, তাহলে কিন্তু স্বাদটা ভালো হয়। তাই আমি আলুগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু ভেজেই রান্না করতে পারেন, সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই, আলুটাকে একেবারে ভেজেই রান্নাটা করতে পারেন। তো দেখুন তেল থেকে আমি আলুর খোসাগুলো একটু লেগেছিল, যেগুলোকে সরিয়ে নিলাম। আর ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি লবঙ্গ, এলাচ, দারচিনি, ছোট্ট একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে, সব কিছু ফোড়নে দিয়ে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। সুন্দর একটা গন্ধ আসতে শুরু করলে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। টমেটো, আদা, কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো সব কিছু একসঙ্গে দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে এখন আমি মিশিয়ে নেবো, ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। লবণ আর হলুদটাকে পরিমাণ মতো দিয়ে আমি মশলার সাথে ভালোভাবে কষাতে থাকবো। কষাতে কষাতে যখন দেখবেন তেল ছেড়ে আসছে, তখনই আমি দিয়ে দিলাম একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা কিন্তু কালারের জন্য, ঝালের জন্য আমি গোলমরিচ দিয়েছি, শুকনো লঙ্কা একটা ভেঙে দিয়েছি, আর কাঁচা লঙ্কাও এতে আমি মশলা বাটার সময় দিয়েছি। আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। যেহেতু নিরামিষ রান্না, একটু মিষ্টি না দিলে খেতে ভালো লাগবে না, আর সব রান্নায় একটু মিষ্টি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক হয়। তাই চিনিটা পরিমাণ মতো দেওয়ার পরে আমি 8-10 কোয়া কাজু আর একটু দুধ দিয়ে ভালো করে বেটে রেখেছিলাম মিক্সিতে, সেইটাকেও দিয়ে দিলাম। এবার এটা দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি ভেজে রাখা আলু পটলটাকে এর মধ্যে দিয়ে দেবো। ভেজে রাখা আলু পটলটা দিয়ে দেওয়ার আগে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে একেবারে কোনো রকম কাঁচা গন্ধ না পাওয়া যায়। এরপরে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা আলু পটলটাকে। এবার এই আলু পটলটা দেওয়ার পরেও কিন্তু 3-4 মিনিট ভালোভাবে কষাতে হবে। কারণ ভালোভাবে যদি রান্না না কষানো হয় তাহলে কিন্তু তার টেস্ট ভালো হয় না। তাই রান্না করার সময় কিন্তু কষানোটা অবশ্যই দরকার। দেখুন কথা বলতে বলতে এইভাবে আমার আলু পটলটা কষানো হয়ে গেল, আর অনেকটাই কষানোর পরে কমে গেছে। দেখুন এখান থেকেই বোঝা যাচ্ছে, আর কড়াইটা একেবারে ড্রাই হয়ে গেছে, ভালোভাবে কষানোটা হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে। এবার কিন্তু পরিমাণ মতো জলটা দিয়ে দিতে হবে। জলটা আমি খুব বেশি ঝোল রাখবো না। আলু পটলটা জাস্ট সেদ্ধ হয়েই আছে, কিন্তু পটলটা যেহেতু ভাজা, যতটা পরিমাণ সেদ্ধ হওয়া দরকার একটু ঢাকনা চাপা দিয়ে আমি সেদ্ধ করে নেব। আর এই রান্নায় কিন্তু একটু ঘন গ্রেভি ভালো লাগে। তো দেখুন এখন ফুটতে শুরু করেছে। এখন আমি একটা ঢাকনা চাপা দিয়ে আরও 5 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। আর 5 মিনিট পর ঢাকা খুলে আমি দেখে নিচ্ছি কীরকম পর্যায়ে আছে রান্নাটা।
আর দেখুন পটলটা সেদ্ধ হয়ে গেছে, একটু দেখে নিলাম, নরম হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এখানে আর বিশেষ কিছু দেওয়ার কিন্তু দরকার নেই, শুধু দুটো উপকরণই বাকি আছে। একটা হচ্ছে গুঁড়ো গরম মশলা, এই যে আমি দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা হাফ চামচ ছোটো চামচের, আর 1 চামচ দিচ্ছি এই ছোটো চামচের ঘি। ঘি আর গরম মশলাটা সব শেষে দেওয়া দরকার, তারপরে কিন্তু আর বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। নিরামিষ রান্নায় একটু ঘি গরম মশলা পড়লে খেতে কিন্তু তার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। তাই সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেবো। আর এরকম একটা রেসিপি থাকলে নিরামিষের দিনেও আপনারা খেতে পারবেন, বা যে কোনো দিন কিন্তু এটা খাওয়া যেতে পারে। ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, বা যে কোনো কিছুর সঙ্গেই আপনারা এরকম একটা রেসিপি সার্ভ করতে পারবেন। আর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, দেখতে যেমন ভালো হয়েছে খেতেও কিন্তু ভালো হয়েছে। আপনারাও এইভাবে বানান, সবাইকে খাওয়ান, নিজেও খান।